গুড মর্নিং রাম স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রতিটি পরামর্শ আমার ডিসি থেকে আরসি পর্যন্ত অনেক কাজে লেগেছে। এটা আমার প্রথমবার ভোট ছিল, তাই একটু চিন্তায় ছিলাম। আমার গতকাল তৃতীয় দফার ভোটের ডিউটি ছিল মালদা উত্তর পার্লামেন্টারি কনস্টিটিউন্সিতে, আর আমার ডিসি আরসি ছিল চাঁচলে। তো আমি পুরো বিষয়টা একটু হালকাভাবে বলে নিই যে প্রথমে ডিসি থেকে যে আমাদের ফর্মগুলো সাপ্লাই করা হয়েছিল তার মধ্যে দুই ধরনের বুকলেট ছিল। প্রথম বুকলেটটাতে মাই ক্লিয়ার ব্যাক বলে লেখা ছিল, যেখানে 10 ধরনের ফর্ম ছিল। আর দ্বিতীয় বুকলেটে বাকি প্রায় সব ধরনের ফর্ম ছিল। প্রথম বুকলেটের কপিগুলো সেখানে ছিল। তো বলে দিই যে প্রথম বুকলেটে কী ধরনের ফর্মগুলো ছিল। সেখানে ছিল মকপল সার্টিফিকেট, পিআরও ডায়েরি, 17C, পিআরও ডিক্লারেশন, ভিজিট সিট, এজেন্ট মুভমেন্ট সিট, 14A যেটা আমাদের ব্লাইন্ড এবং ইনফর্ম ভোটার, এবং তার ওটা ছিল শুধু লিস্টে ছিল, ডিক্লারেশনটা সেখানে ছিল না, ওটা দ্বিতীয় বুকলেটে ছিল। আর ছিল 16.0, আর ছিল PSO5 এবং পোস্ট পোল স্ক্রুটিনি রিপোর্ট। তো এবার যেটা বলি যে আমরা প্রথমে ভেবেছিলাম যে প্রথম যে বুকলেটটা সেটা হয়তো আমাদের নন টিয়ারেবল, কিন্তু না, আমাদের সবগুলো বুকলেটের ফর্মগুলোই খোলা অবস্থায় ছিল। আর ওই বুকলেটের উপরে লেখা ছিল যে কোন ফর্মটা কোন ধরনের এনভেলপের মধ্যে ঢুকবে। সাদা কিংবা ইয়েলো এনভেলপগুলো আমাদের দেওয়া ছিল, সাপ্লাই করা ছিল। এবার P-1 ডেতে আমরা প্রায় সমস্ত ধরনের ফর্মে সিগনেচার প্লাস যে প্রাথমিক ডিটেলসগুলো সেগুলো ফিল আপ করেছিলাম, এবং তার সঙ্গে সঙ্গে আমরা খামগুলো রেডি করে দিয়েছিলাম যে কোনটা কোন ফর্মে ঢুকবে, এরকম করে, যাতে কোনো ধরনের অসুবিধা না হয়। তারপর পল ডেতে আমরা যেমন যেমন পল চলে তেমন তেমন আপনার পরামর্শ মতো ফর্ম ফিল আপ করি। আপনার পিডিএফটা পাশে ছিল, তাই ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা হয়নি। আর এমন কোনো অজানা ফর্ম ছিল না, সবগুলো ফর্মই মানে আপনার ভিডিও দেখে আমরা জেনেই ফেলেছিলাম যে এগুলো ফর্ম রয়েছে। স্পেশাল কোনো ধরনের ফর্ম ছিল না। তো এবার 6টার সময় আমাদের ভোট শেষ হয়ে যায়। তারপর আমরা আরসির জন্য রওনা দিই। সেখানে গিয়ে যেটা আমাদের দেখতে হয় সেটা হচ্ছে দিতে হয় জমা, সেগুলোর বিষয়টা বলি। প্রথমে একটা প্লাস্টিক কভার ছিল, যেটাতে প্রায় 11টা এনভেলপ ঢুকাতে হতো আমাদের, প্রত্যেকটা হোয়াইট এনভেলপ, যেগুলো ওই যে প্রথম বুকলেটটা পিআরও ডিক্লারেশন, তারপরে পিআরও ডায়েরি, মকপল সার্টিফিকেট, এই ধরনের পরপর সাজানো ছিল। এখানে কিন্তু মার্ক কপিটাও আমাদের ওখানে লাগাতে হয়েছিল। তো ওরা যেটা দেখলো প্রথমে ওই প্লাস্টিক কভারটা, 17C ফর্মটা, একটা ফর্ম আমরা CU এর সঙ্গে স্টিচ করেছিলাম গালা সিল করে দিয়ে। আর প্লাস্টিক কভারটা ওরা প্রত্যেকটা ফর্ম খুলে খুলে দেখেছিল, কোনোটাই আমরা গালা করিনি। স্ট্যাচুটারি গ্রিন কভার যেটা ছিল সেখানে কোন ধরনের ফর্মগুলো আছে ওগুলো ওরা খুলে খুলে দেখেছিল, আমরা কোনোটাই সিল করিনি। তারপরে ওরা যেটা দেখলো ভিভিপ্যাটের ব্যাটারিটা নিয়েছিল ওরা, মকপল স্লিপটা যেটা আমরা ওই প্লাস্টিকের বাক্সের মধ্যে জমা দিয়েছিলাম সেটা নিয়েছিল। আর যেটা ওরা করলো সেটা হচ্ছে পেপার সিল অ্যাকাউন্ট, গ্রিন পেপার, পিঙ্ক পেপার, অ্যাড্রেস ট্যাগ, স্পেশাল অ্যাড্রেস ট্যাগ, প্রত্যেকটাই যা যা সাপ্লাইড ছিল এবং কোনটা ইউজ করেছি ওটা হলো আরসিতে লিখে নিল, আমাদের কাছ থেকে লিখে নিল। এবং PS05 ও পোস্ট পোল স্ক্রুটিনি রিপোর্টটা আমাদের একটা ফর্ম সাপ্লাই ছিল, ওরা আরসি থেকে আমাদের আরেকটা ফর্ম দিল, সেটাও আমাদের জমা দিতে হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে BU, CU, ভিভিপ্যাট, আমাদের 2টো BU ছিল, প্রত্যেকটা নাম্বার ওরা মিলিয়ে নিল। বাকি ইয়েলো, তারপরে ব্রাউন কভার, এগুলো ওরা কোনোটাই দেখিনি, বললো এগুলো সব একটা ব্যাগে দিয়ে দিন। আমরা ওটা জমা করে দিলাম, একটা রিলিজ অর্ডার দিল, দিয়ে আমাদের এইভাবে ওরা আমাদের ওখান থেকে ছেড়ে দিল। তো খুব ভালো অভিজ্ঞতা আমার প্রথম ভোটের, এবং এর অনেকটাই আপনার জন্য, আপনার ভিডিওগুলো দেখে আমি অনেকটাই আশ্বস্ত ছিলাম যে যাই হোক পারবো, এবং সেটা করে দেখিয়েছি। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন, অ্যান্ড আপনি এভাবেই ভালো কাজ করতে থাকুন। থ্যাংক ইউ।